এখন আমি এসে পৌঁছে গেছি মা কামাখ্যা দেবালয়ে। আর আজ হচ্ছে অম্বুবাচী মেলা তৃতীয় দিন। কালকের তুলনায় আজকে কিন্তু ভিড় অনেকটা বেশি। অম্বুবাচী মেলাতে প্রশাসনের তরফ থেকে ভক্তদের জন্য খাওয়ার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আর এদিকটাতে ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। এখন দুপুরবেলা সবাই এখানে এসে অন্ন গ্রহণ করছে। ভক্তদের যেন কোনো রকমের কষ্ট না হয়, অসুবিধে না হয়, তার জন্য প্রশাসনের তরফ থেকে সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। অম্বুবাচীর এই 3টি দিন মায়ের মন্দিরে জনসমুদ্রে পরিণত হয়। ভক্তদের প্রচণ্ড ভিড় হয়। শুধুমাত্র যে ভারতবর্ষ থেকেই ভক্তরা আসে তা নয়, দেশ বিদেশ থেকেও অনেক ভক্তদের আগমন হয়। আর এদিকে দেখো ভক্তরা অন্ন গ্রহণ করছে। একটু পরেই আমরা মায়ের মন্দিরের দিকে রওনা হব। তো আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো সবাই যে যেমনভাবে পারছে, সুবিধা পাচ্ছে, সেখানে বসেই কিন্তু খাওয়া দাওয়া করছে। অম্বুবাচীর এই কয়েকটি দিন শুধুমাত্র যে ভক্তদের জন্য এখানে খাবার ব্যবস্থা করা হয় তা নয়, গরিব দুঃখী যারাই আসে সবাই এখানে অন্ন গ্রহণ করে। মায়ের এই জায়গা থেকে কেউ কিন্তু খালি হাতে ফিরে যায় না। যারা প্রত্যেক বছর অম্বুবাচী মেলায় আসে তারা তো জানে, কিন্তু যারা কখনো অম্বুবাচী মেলাতে আসেনি তাদের জন্য বলে দিচ্ছি যে ভান্ডারার ব্যবস্থা মায়ের মন্দিরের অনেক নিচে করা হয়। মন্দিরের নিচে, মন্দির প্রাঙ্গণে বা মন্দিরের রাস্তায় সেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না, সেগুলো নিচেই করা হয়। আর এখন আমরা রওনা হয়ে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর এই কয়টা দিন যেহেতু গাড়ির যাতায়াত বন্ধ থাকে মায়ের মন্দির পর্যন্ত, তো পায়ে হেঁটেই আমরা যাচ্ছি। আর আমাদের সাথে সাথে দেখো এখানে একদল সাধু বাবার দলও মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। অম্বুবাচীর এই 3 দিন চারিদিকে কামাখ্যা মন্দিরের প্রাঙ্গণে ভক্তি সাধনা এবং আধ্যাত্মিক ঊর্জার এক অদ্ভুত সঙ্গম দেখতে পাওয়া যায়। অম্বুবাচী মেলার এই কয়েকটি দিন কামাখ্যা মন্দিরে হাজার ভক্ত পরিক্রমা করতে থাকে। কেউ নিজের মনের কামনা ভক্তির জন্য মায়ের কাছে কামনা করে, কেউ ভক্তি, কেউ তন্ত্র সাধনায় মগ্ন হয়ে থাকে। অম্বুবাচীর এই কয়েকটি দিন মা যেন এক অন্যরকম শক্তি আমাদেরকে দিয়ে দেয়। তা না হলে এত পথ, এত কিলোমিটার রাস্তা আমরা হেঁটে কখনোই যেতে পারতাম না। তো আমাদের সাথে হাজার হাজার ভক্তরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর এখন প্রায় 5টা মতো বেজে গেছে। আমরা হাঁটতে হাঁটতে মায়ের মন্দিরের গেটের সামনে এসেই পৌঁছিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে কত ভক্তের ভিড়। আর এখন প্রায় 5টা মতো বাজে। আর আমরা মায়ের মন্দিরের গেটের সামনে, মেন প্রবেশ গেটের সামনে এসে পৌঁছে গেছি। আর এখন আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। অনেকটা পথ এসে তারপর মায়ের মন্দিরের গেটের সামনে এসে পৌঁছিয়েছি। আর এখন আরও অনেকটা পথ যেতে হবে। আর এদিকটাতে দেখো কেউ কেউ হরিনাম জপছে, কেউ মায়ের নাম জপছে। সব মিলেমিশে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। মায়ের মন্দিরের যে মহিমা, মায়ের মন্দিরের যে অলৌকিক চমৎকার, এই জায়গাটাতে যে না আসবে সে কখনোই বুঝতে পারবে না। মায়ের মন্দিরের এই প্রাঙ্গণে, মায়ের মন্দিরের এই এরিয়ার আশেপাশে আসার সাথে সাথেই শরীরে যেন এক অদ্ভুত রকমের শক্তি নিজের থেকেই এসে যায়। এবং তার জন্যই যারা একবার মায়ের মন্দিরে এসেছে তারা প্রত্যেক বছর অম্বুবাচী মেলায় মায়ের এই টানে কামাখ্যা মা দর্শন করতে চলে আসে। আর এই যে দেখো এখন আমরা এসে পৌঁছে গেছি মেন প্রবেশদ্বার, যেখানে গণেশ দেবতা দ্বারপাল হিসাবে আছে। তো সেই গণেশ মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি। আর যতটা ভেতর দিকে যাচ্ছি মানুষের ভিড় ততই বাড়ছে। এবারের মতো ভিড় আমি আর কখনো দেখিনি। প্রত্যেক বছর অম্বুবাচী মেলাতেই আমি এখানে আসি, কিন্তু এবার অনেক বেশি ভিড়, অনেকটাই ভিড়। আর মাত্র একটা দিন আছে। এখনও যারা মায়ের মন্দিরে যাওনি তারা অবশ্যই মায়ের মন্দির গিয়ে দর্শন করতে পারবে। তবে ভিড় প্রচণ্ড আছে। সকালবেলার দিকে গেলে ভিড়টা কিছুটা কম থাকে, তখন একটু ভালোভাবে দর্শন করা যায়। শুক্রবার দিন অর্থাৎ 26 তারিখ সকাল 9:30টাতে অম্বুবাচী তিথি শেষ হবে। তারপর মায়ের স্নান হবে এবং মায়ের
যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হবে, পুজো করা হবে। তারপর ভক্তরা 26 তারিখে 9:30টার পর মন্দির দর্শন করতে পারবে। হাঁটতে হাঁটতে এখন পর্যন্ত প্রায় 4 কিলোমিটার মতো হেঁটে আসলাম। আর আমার সাথে আমার এই ছোট্ট মেয়েটিও হাঁটছে, ও কিন্তু অনেকটাই হেঁটেছে, ও প্রায় 4 কিলোমিটার মতনই আমার সাথে হাঁটছে। আর এখন দেখো প্রায় সন্ধে 6:30 7টা মতো সময় বেজে গেছে। এতটা পথ হেঁটেছি, তার মাঝখানে অনেক ভিড় ছিল, কিছুটা পথ একটু থেমেছিলাম কারণ এতটা ভিড় ছিল যে এগিয়ে যাওয়া যাচ্ছিল না। তো অবশেষে মায়ের মন্দিরের এই জায়গাটাতে এসে পৌঁছে গেছি। আর আমাদের সাথে সাথে সেই সাধু বাবার দল আবার এসেছে। অনেক সাধু সন্ন্যাসী অঘরী বাবার আগমন হয়েছে মা কামাখ্যা শক্তিপীঠে। সব মিলেমিশে এক দারুণ পরিবেশ, না দেখলে বলে বোঝানো যাবে না। কিন্তু একটা কথা ঠিক, যারা শারীরিকভাবে একটু দুর্বল বা যাদের কোনো হার্টের প্রবলেম আছে তারা কিন্তু নিজের স্বাস্থ্যের খেয়াল করেই কামাখ্যা মায়ের মন্দিরে আসবে, কারণ অনেকটা পথ, অনেকটা লম্বা রাস্তা পায়ে হেঁটে আসতে হবে। আর এদিকটাতে দেখো দেখাচ্ছি মায়ের শ্মশানকালী মন্দির। কামাখ্যা মায়ের প্রাঙ্গণে মায়ের 10 অবতার আছে, সেই 10 অবতারেরই আরেকটি অবতার মা শ্মশানকালী এখানে মন্দির রয়েছে। তো সেই মন্দিরে গিয়েও আমরা প্রণাম করেছি। তো চলো তোমাদের সাথে একটু মন্দিরের ভিতরটাও শেয়ার করে দিই। আর এই যে দেখো এখন কিন্তু প্রায় 7:30 পৌনে 8টা মতো সময় হয়ে গেছে, আর এখনও দলে দলে ঝাঁকে ঝাঁকে লোক আসছে। আর এই যে দেখো শ্মশানকালী মন্দিরে এখানে আছে শ্মশান বাবা। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় মা কামাখ্যা লিখে একটা লাইক করে দেবে। আজ তাহলে চলি, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। জয় মা কামাখ্যা।